অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়াশোনা করেছো, বৃত্তি পরীক্ষা দিয়েছো, পাশ করেছো, নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তোমাদের জীবনে এই সময়টাতে সবচেয়ে বড় একটি প্রশ্ন হলো যে তুমি কোন বিভাগটি নিবে তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে, তোমার পড়াশোনার সামনের দিনগুলোতে। এই সিদ্ধান্তটি তোমার জীবনে বড় একটি প্রভাব ফেলবে। আমাদের জীবনে আমরা যারা আমাদের জীবন পার করে এসেছি, আমরা এই সিদ্ধান্ততে অনেকেই ভুল করেছি এই সিদ্ধান্তটি নিতে। তার কারণে আজকে জীবনে অনেকেই আফসোস করে যে আমি যদি অন্য গ্রুপটি নিতাম, যে গ্রুপটি আমি নিয়েছি সেটা না নিয়ে অন্য একটি গ্রুপ নিতাম, হয়তো আমার জীবনে কোনো পরিবর্তন আসলেও আসতে পারে। যাই হোক বন্ধুরা, তুমি তোমার নবম শ্রেণীতে যে 3টি বিভাগ আছে, সেই 3টি বিভাগ থেকে কোন বিভাগটি নিবে সেই জন্য আমি তোমাদেরকে একটি চার্ট দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি বড় হলেও দেখবে, তাহলে তোমার জীবনে আজকে অনেক বড় একটি উপকার হবে সিদ্ধান্ত নিতে, যে তুমি সায়েন্স, আর্টস, কমার্স এর মধ্যে কোন গ্রুপটি বাছাই করবে। বন্ধুরা, তোমাদেরকে আমি এইখানে স্ক্রিনে দেখাচ্ছি যে নবম দশম শ্রেণীর বিভাগ একজন শিক্ষার্থীর জন্য 3টি। সেটা হলো বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগ। 3টি বিভাগ, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা, এই 3টি বিভাগ থেকে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো দেখো। এখানে বিজ্ঞান বিভাগে যে বাংলা, ইংরেজি এবং গণিত যে 3টি বিষয় আছে, এটা কিন্তু মানবিক বিভাগেও আছে। বাংলা, ইংরেজি এবং গণিত এই 3টি বিষয় মানবিক বিভাগেও আছে, এবং ব্যবসায় শিক্ষা বিভাগেও বাংলা, ইংরেজি, গণিত এই 3টি বিষয় আছে। তার মানে কি দাঁড়ালো, যে তুমি বিজ্ঞান নাও, অর্থাৎ তুমি সায়েন্স নাও, অথবা আর্টস নাও, অথবা কমার্স নাও, তুমি যে বিভাগই নাও না কেন, বাংলা, ইংরেজি, গণিত তোমাকে পড়তে হবে, এটা কম্পালসারি, অর্থাৎ সবার জন্য। এরপরে তোমাকে যেটা অতিরিক্ত হিসাবে পড়তে হবে, যদি তুমি বিজ্ঞান বিভাগের বিষয়গুলো নাও, তাহলে তোমাকে উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান, উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান এই 4টি বিষয় তোমাকে পড়তে হবে যদি তুমি সায়েন্সের বিভাগ বাছাই করো। এরপরে আসো, তুমি যদি মানবিক বিভাগে যাও, তাহলে তোমাকে ইতিহাস, অর্থনীতি, ভূগোল এই 3টি বিষয়, ইতিহাস, অর্থনীতি, ভূগোল এই 3টি বিষয় পড়তে হবে। এবারে আসো, যদি ব্যবসায় শিক্ষা গ্রুপ তুমি বাছাই করো, সেক্ষেত্রে তোমাকে হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং, ব্যবসায় উদ্যোগ বিজনেস এন্ট্রিপ্রিনিয়ার এবং